মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাদি। চিকিৎসকেরা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বাঁচার সম্ভাবনা ঠিক কতটা। তবু আমরা আশা ছাড়িনি। কিন্তু আসল আতঙ্ক এটা নয়। আসল আতঙ্ক হল হাদি তো কেবল শুরু। আমাদের হাতে এসেছে এক শিউরে ওঠা হিট লিস্ট, যেখানে প্রকাশিত হয়েছে হাদির পরে পরবর্তী টার্গেট যারা তাদের নাম। লন্ডন থেকে আসা এক রহস্যময় গোপন সংকেত, দেশের গোয়েন্দা সংস্থার টেবিলে পড়ে থাকা কিছু অস্বস্তিকর ফাইল, আর পুলিশের ভয়ঙ্কর নীরবতা, যা যেন হাজারো প্রশ্নের জন্ম দেয়। হাদির মতোই জুলাই বিপ্লবের নায়কদের একে একে সরিয়ে দেওয়ার এই নীল নকশায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে হাত মিলিয়ে এক ভয়ঙ্কর ও লোমহর্ষক কিলিং টার্গেট মিশনে নেমেছে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। আর এই টার্গেটটি করা হয়েছে দেশের ভবিষ্যৎ এমপি, মন্ত্রী, বিপ্লবী ছাত্রনেতা ও কয়েকজন প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের খোলাসা করব হাদির মতোই পরবর্তী কিলিং টার্গেটে রয়েছে যে ৮ রাজনৈতিক ব্যক্তি ও ছাত্রনেতা, তাদের নাম। তাছাড়া আরও জানাবো এই মাস্টার কিলিংয়ের মূল হোতা কারা, তাদের নামও। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সালাউদ্দিন আম্মার। রাকসুর নবনির্বাচিত জিএস হলেন সালাউদ্দিন আম্মার। এছাড়াও তিনি শিবিরের রাজনীতির সাথে সক্রিয়। সালাউদ্দিন আম্মার জানিয়েছেন, রাকসুর জিএস হওয়ার পর থেকেই তিনি প্রতিদিন শত শত হত্যার হুমকি পাচ্ছেন। এমনকি তার বাবা মায়ের ছবি পাঠিয়েও হুমকি দেওয়া হচ্ছে। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই যে একের পর এক হুমকি, মানসিক চাপ সৃষ্টি করা, এটি কি কেবল ভয় দেখানোর জন্য, নাকি এর মাধ্যমে সবাইকে বার্তা দেওয়া হচ্ছে যে চুপ হয়ে যাও, নইলে হাদির মতো পরিণতি হবে? রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়াই জারি থাকবে জানিয়ে রাকসু জিএস বলেন, আমরা লড়ব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা লড়ব ইনসাফের পক্ষে, আমরা লড়ব, না হয় মরব। এর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব গতকাল ফেসবুকে লিখেছেন, দয়া করে আমার ক্যাম্পাসেরটাকে অর্থাৎ সালাউদ্দিন আম্মারকে কেউ কিছু করবেন না, অনুরোধ রইল। ওইটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ। ছোট ভাই, প্রোটেকশন বাড়াও। ৮০ সিসি বাইক নিয়ে একা একা ঘোরাঘুরি করো না। আর তোমার আব্বা সাদিক কায়েম হেলিকপ্টারে যাতায়াত করে, তুমি অন্তত প্লেনে ঢাকা যাবা, তা না হলে যমুনার আগেও পরে একটা কিছু হলেও হতে পারে। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে। যে কারণে বলা যায় পরবর্তী কিলিং মিশনে তিনিও টার্গেটে রয়েছেন। আসিফ মাহমুদ। সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই কিলিং মিশনের পরবর্তী টার্গেটে রয়েছে। কিলিং মিশনটি মূলত পরিচালিত হচ্ছে ভারত থেকে। তারা ছাত্র আন্দোলনের মূল নায়কদের একে একে টার্গেট করছে। যে কারণে বলাই যায় এই কিলিং টার্গেটে আসিফ মাহমুদ থাকবেই। এতদিন হয়তো উপদেষ্টার দায়িত্ব পালন করায় সবসময় পুলিশি প্রোটোকল থাকায় কোনো হামলার শিকার হননি তিনি। কিন্তু এখন তো তিনি আর উপদেষ্টার দায়িত্বে নেই, যে কারণে পুলিশের প্রোটোকলও নেই, আর এজন্য তিনিও যে কোনো সময় হামলার শিকার হতে পারেন। সার্জিস আলম। হাদির পর পরবর্তী টার্গেটে আরেক অন্যতম সাহসী কণ্ঠস্বর জুলাই যোদ্ধা সার্জিস আলম। হাসিনাকে হটানোর মাস্টার প্ল্যানে যারা রাজপথে থেকে যুদ্ধ করে গেছেন, তাদের মধ্যে একজন এই সার্জিস আলম। সার্জিসের অগ্নিঝরা বক্তব্য ও তেজি মনোবল দেখে সকলেই তাকে ভালোবাসে। তিনিও মৃত্যু ভয় করে না। পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করা এ নেতারও প্রাণনাশের হুমকি রয়েছে। এছাড়া হাসিনার কিলিং মিশনে পরবর্তী টার্গেটে যারা রয়েছে, তাদের মধ্যে সার্জিসের নামও রয়েছে। যে কারণে খুবই ভয়ে রয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। এজন্য এখন থেকেই তাকে নিরাপত্তার সহিত চলার আহ্বান সকলের। ব্যারিস্টার ফুয়াদ। পরবর্তী কিলিং টার্গেটে যারা রয়েছে, তাদের মধ্যে আরও একজন হলেন ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশে অন্যতম জনপ্রিয় রাজনৈতিক সংগঠন এবি পার্টির সাধারণ সম্পাদক এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সাহসী নেতা। তিনি সবসময় অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি কথা বলে থাকেন। যে কারণে তিনিও এই কিলিং টার্গেটে রয়েছেন। দেশের টপ সিকিউরিটি এজেন্সির সিক্রেট তথ্যে তাকেও যে হত্যার পরিকল্পনা করা হয়েছে সেটি প্রকাশিত হয়েছে। নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে হটানোর এক দফার ঘোষক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম। হাসিনার কিলিং মিশনে এই ছাত্র নেতার নামও উঠে এসেছে। এর মূল কারণ অন্তর্বর্তী সরকার গঠন ও ছাত্রদের ঐক্যবদ্ধ করতে তিনি প্রথম সারিতে থেকে কাজ করছেন। যে কারণে তার প্রতি এক ধরনের আক্রোশ ও রাগ রয়েছে হাসিনা ও তার দোসরদের। আর এজন্যই তার জীবনের প্রদীপ নিভে দিতে নীল নকশা আঁকছে হাসিনা ও তার দোসররা। সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি ও জুলাইয়ের ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড খ্যাত ছাত্রনেতা সাদিক কায়েম। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, পরবর্তী কিলিং টার্গেটে তিনিও রয়েছেন। তাকেও নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, কিন্তু তিনি সকল ভয়ভীতি উপেক্ষা করে ইনসাফের পক্ষে থেকে কাজ করে যাবেন বলে জানিয়েছেন। তারেক রহমান। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন হলেন তারেক রহমান। তারেক রহমানকে হত্যার হুমকি আগেও এসেছে, এখনও আসছে। এর আগে জানা যায়, বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইনকে ভারত থেকে রাজনৈতিক গুপ্ত হত্যার উদ্দেশ্যে দেশে পাঠানো হয়, আর তার মূল লক্ষ্যই ছিল তারেক রহমান। তবে সুব্রত বাইন পুলিশের হাতে ধরা পড়ায় প্রাণে বেঁচে যান তারেক রহমান। তবে প্রাণনাশের ভয় ও আশঙ্কা শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দল থেকে হতে পারে তা কিন্তু নয়। হাদির হত্যাকারী ফয়সালের মতো তার দলেও লুকিয়ে আছে কিছু ঘাতক, যারা স্বার্থান্বেষী টাকার কাছে বিক্রি হয়ে তারেক রহমানকে যে কোনো সময় শেষ করে দিতে পারে। আর এই আশঙ্কায় এতদিন তিনি দেশে ফিরেনি। নিজের জন্মধারিণী মা বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরও কিন্তু দেশে আসতে পারছেন না, কারণ একটাই, যে কোনো সময় হামলার ভয়। তবে আগামী 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। এজন্য জাতীয়তাবাদী দলের নামে তার নিরাপত্তার জন্য একটি বুলেট প্রুফ গাড়ি ও লাইসেন্সকৃত বন্দুক কিনেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। তবে সত্যি যদি তারেক রহমান দেশে আসে, তাহলে তিনিও হাদির পর পরবর্তী কিলিং টার্গেটে হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কায় রয়েছে বিএনপির নেতাকর্মীরা। হাসনাত আবদুল্লাহ। হাদির পরে প্রথম যে টার্গেটে রয়েছে তিনি হলেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ হলেন একজন বাংলাদেশি ছাত্রনেতা ও 2024-এর কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক এবং বর্তমানে এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক। তার সাহসী মনোভাব ও তেজি বক্তব্য এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে শক্তি, তা দেখে সকলে অবাক হন। আর এই সৎ ও ন্যায়পরায়ণতা ও সত্য কথাগুলো তুলে ধরার কারণেই একদল মানুষ নামে অমানুষ তাকে অপছন্দ করে, যার কারণে তাকে এই দুনিয়া থেকে শেষ করতে ইতিমধ্যে কিলিং প্ল্যান করা হয়েছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য এসেছে। তাছাড়া তো হুমকি ধামকি ও ভয়ভীতি তো সবসময়ই পান হাসনাত। তবুও সাহসী বীরের মতোই হর হামেশা কোনো প্রোটোকল ছাড়াই একাই যে কোনো জায়গায় বের হন। নির্বাচনী প্রচারণাগুলোতে তিনি যেভাবে মানুষের মন জয় করে নিয়েছেন, তা সত্যিই অবাক করার মতো। আর মানুষ ভালোবাসবেই না কেন? যার সারা শরীর জুড়ে কলিজা, যার মৃত্যু ভয় নেই, তাকে ঠেকায় কে? তবে হাদির ওপর আক্রমণ হওয়ার পর এখন থেকে হাসনাত আবদুল্লাহকে সতর্ক ও নিরাপত্তার সাথে চলার আহ্বান জানিয়েছে তার ভক্ত ও সচেতন নাগরিকেরা। তো বন্ধুরা, হাসনাত আবদুল্লাহকে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। এসব হামলার পরিকল্পনা মূলত ভারতে বসেই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক ও রয়ের সদস্যদের যোগ সাজস্যে করা হয়েছে বলে জানা গেছে। তবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতও উঠে পড়ে লেগেছে। তো বন্ধুরা, হাদির পর পরবর্তী কিলিং টার্গেটে থাকা ছাত্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।